এখানে এক বক্তার নাম উল্লেখ করা হয়েছে, আমি তার নাম নিব না, তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে, আলুর চেয়েও বেশি। এই পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন, দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আম্মা জান হযরত আমেনার নূরময় রেহেম থেকে আমেনার ঘর মক্কায় যখন তাশরিফ নিয়ে এসেছেন, মক্কাতুল মুকাররমায়, মা আমেনা দেখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। সেই নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেয়েছে। এক মহিলা মেয়েদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা ফাতাসতাদুন নূর আল্লাযী বাইনা আইনাই। ও মেয়েরা, তোমাদের মধ্যে কে আছে আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা, আর বিয়ে করে আব্দুল্লাহর কপালে দুই চোখের মাঝখানে নূরটা লাভ করবা। কিছুদিন পর আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আর আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই, কারণ আব্দুল্লাহর কপালে নূরটা ছিল নূরে মুহাম্মাদি। তো রাসূলুল্লাহ নূরের ব্যাপারে কয়টা হাদিস কি দেয়া প্রমাণ? এটা কোরআন দিয়া প্রমাণ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করেছিলেন? বাপ মাটি দিয়ে আর সন্তান নূর দিয়ে তৈরি হয়। এটা পাগল ছাড়া কেউ বলতে পারবে না। আর রাজশাহীর মানুষ হয়তো বলতে পারবে, কারণ একটা আম গাছে কয়েক প্রকারের আম তারা বানাইতে পারে। দিনাজপুরে পারে কি পারে না? কলম করে দেয় না, ওটা জারদ হয়, জারদ। ওটা খাঁটি হয় না, খাঁটি হয় আর একজনের থেকে আরেকজনে লাগাই দিয়ে কি বাপ ঠিক থাকলো? বাপ যার ঠিক নাই, সেটা কি জারদ হলো না আসলি হলো না নকল হলো? নকল হয়ে গেল। এটা ফল ফুল খাদ্যের ব্যাপারে সমস্যা নাই, কিন্তু মানুষের ব্যাপারে যদি আপনার কেমিক্যালি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে অবস্থায় খারাপ হয়ে যাবে। বাইরে আমার নবী আমরা কয়টা বানিয়েছি? দুইটা, মাটির তৈরি আর নূরের তৈরি। এক নবী গায়েব জানেন, অর্থাৎ মদিনায় সে আমাদের এখানে যা হচ্ছে তিনি জানেন। বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কবরে শুয়ে আমরা এখানে কি বলতেছি, কি করতেছি উনি জানতেছেন। বলেন, এই সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমি যে ওয়াজ করছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবর থেকে শুনতেছেন, জানতেছেন? কি বলেন? কে জানে? একমাত্র কে জানে? আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। একমাত্র আল্লাহর হাতে হচ্ছে সমস্ত গায়েবের চাবিকাঠি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ওয়াজ ভুল করে দিলাম নাকি? আপনারা যে বললেন যে জানে, তাহলে উল্টা হয়ে গেল না? এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে হবে। এই জন্য আমি একটু কড়া ওয়াজ করি। এই জন্য ভূমিকাতে বলে দিই, আজকে যা ওয়াজ করব, যে সমস্ত হুজুররা মেনে নিতে পারবেন না সরাসরি স্টেজে চলে আসবেন। এভাবে বলে শুরু করি। যেখানে দেখি যে সমস্যা আছে ওখানে এইভাবে শুরু করি। আপনাদের এখানে সমস্যা নাই, এই জন্য শুরু করি না। আর যেহেতু চিনি না, জানি না, অল্প সময় আমার ভাইয়ের কাছে সময় দিয়েছি, কিছু জিজ্ঞাসা করারও সুযোগ হয় নাই, তাই ওয়াজ কোনটা করব এটাই খুঁজে পাচ্ছি না। কোন দৃষ্টি যাচ্ছেন? মাহবুব ভাই যেহেতু আমার বন্ধু, তাই সেই বিশ্বাসে বলতে পারছি যে আমার মতে আপনারাও হবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানছেন মদিনার থেকে আমরা কি করছি? এবার ঠিক হয়েছে। তাহলে কেউ যদি বলেন মদিনার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে সব জানতেছেন এবং দেখতেছেন, তাহলে কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ বলবেন। এই আকীদা বিশ্বাস হচ্ছে শিরকি বিশ্বাস। এই আকীদা বিশ্বাস কেউ যদি রাখে, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। বুঝেছেন? এবার বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়ের আমার, নাজির
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে দেখতে পাই, আমাদেরকে বলেন নাউযুবিল্লাহ। এটাও বিশ্বাস করা যাবে না। কয়টা হলো? এক নবীকে সৃষ্টি করা হচ্ছে মাটি দিয়া, দ্বিতীয় নবীকে সৃষ্টি করা হয়েছে কি দিয়া? নূর দিয়া। তৃতীয় নবী গায়েব জানে, চতুর্থ নবী নাজির দেখতে পাই, পঞ্চম নবী হাজির উপস্থিত হইয়া যায়। আগামী 2 দিন পরে মিলাদ ক্যাম্প শুরু হইয়া যাইবে। আমাদের ওই মার্কা হুজুর গালা আপনার বাড়িতে মিলাদ কায়েম করবে, বলবে ইয়া নবী সালামু আলাইকা। ছালার মধ্যে কি বলে জিলাপি আইনাছি, বোকা বাঙালি তোরে একটা দিব, তুই ওটাই খাবি, বাকি পুরা প্যাকেটটা আমারে দিবি। ইয়া নবী সালামু আলাইকা, ছালার মধ্যে জিলাপি আইনাছি। বলে হুজুর মিলাদ কিয়ামকে নিয়ে আপনি ঠাট্টা করছেন। এই পাগল, ঠাট্টা করবে না কি করবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদ করেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ করেন নাই, খোলাফায়ে রাশিদিন কেউ করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আইম্মায়ে কেরাম করে নাই। তুমি থার্ড ক্লাস জর্দাখোর, গুলখোর, তামাকখোর মৌলবি তুমি কোত্থেকে পাইলা এটা? বুঝেছেন না বুঝেন নাই? যা আমাদের পূর্বপুরুষ করে নাই, তুমি 1400 বছর পূর্বে এসে আবিষ্কার করে জিলাপি খাইবা, টাকাও নিবা, দেশি মুরগা খাইবা, আর কইবা যে ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। ভাইয়ের আবার ইবলিসও দলিল দিয়েছিল, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছ, আর খালাকতাহু মিন তিন, ওকে মাটি দিয়ে তৈরি করেছ, আমি না সম্মানী। দলিল দেয়নি? কি বলেন? আরবিতে দলিল দিয়েছ, আমরা তো বাংলাতে দিই। তাহলে ইবলিসের দলিল কি ঠিক ছিল নাকি? এই মিলাদ কিয়ামের দলিল দেয়, ওরা একটা মুনাজারা বাস করেছে। ওরে সুবহানাল্লাহ, এটা কি মুলবি না মুলবি কি রে ভাই? আজব দলিল দিয়া মিলাদ কিয়াম প্রমাণ করতে চায়। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আবার একটা উলমাতুত তাকফির, কাফের ফতোয়া দেওয়ার একটা ডিব্বা আছে না? নাম কি? খালি কথায় কথায় কাফের বলে দেয়। চিনেন না? কি আব্বাসী? এই যে ভাই চিনেন, হুজুর ছাড়া চিনবেন না, কারণ আপনারা খেয়াত নিয়ে ব্যস্ত, লেচু কোন গাছে বেশি ধরাবেন ওটা নিয়ে ব্যস্ত, আপনারা এটা জানবেন না। এ খালি কথায় কথায় কাফের বলে দেয়, মন চাইলে কাফের বলে দেয় যাকে তাকে। তার আওয়াজ শোনা যাবে? শোনেন না, খবরদার শোনেন না ভাইরা আমার। এবার আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বানাইছেন? আওয়াজ লম্বা হয়ে যাচ্ছে, 5টা নবী বানাইছেন, 5টা। আপনাকে যখন কবরে বলে মান হাযা, এটা কেটা, তখন আপনি চিন্তা করবেন কোনটা বলবো, মাটির তৈরি না নূরের তৈরি, মাটির তৈরি না নূরের। শেষে হা হা আদি জানি না, ওই তাহিরি যা বলতো আমিও তাই বলতাম। আমার আগের ভাই আওয়াজ করে গেছে কিন্তু। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা, আমাদের হুজুররা, আমাদের সর্দার নেতারা, আমরা তাদের আনুগত্য করতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল ডবল করে শাস্তি দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ বেশি বেশি করে অভিশাপ দাও। এই প্রার্থনা ছাড়া আমাদের আর কিছু সেদিন করার থাকবে না। এই জন্য জীবদ্দশায় আপনাকে খুঁজে নিতে হবে হক কোনটা, বাতিল কোনটা। যদি খুঁজতে ভুল করেন তাহলে কবরও ভুল করে দিবেন, সাবধান থাকবেন। তৃতীয় প্রশ্ন, ইসলাম। এক ইসলামে মিলাদ কিয়াম আছে, আর এক ইসলামে মিলাদ কিয়াম নাই, ঠিক কিনা? হ্যাঁ, আর কোনটা বলবো? এক ইসলামে কবর পাকা করে 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 গম্বুজ তৈরি করে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, আর এক ইসলামে নাই। আর এক ইসলামে আপনার কবর পাকা করে চাদর চড়িয়ে দেওয়া হয়, অরিজিনাল ইসলামে নাই। আর এক ইসলামে মাজার তৈরি করে আগরবাতি, মোমবাতি, টাকা, গরু, ছাগল, মুরগি, ভেড়া, ভুড়ি সব দেওয়া হয়, আর এক ইসলামে নাই। যখন দিন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি বলবেন কোন ইসলামের কথা বলবো, মহাস্থানগড়ের নাকি পাগলা পীরেরটা নাকি দিনাজপুরেরটা? চিন্তায় পড়ে যাবেন।
তখনই আপনি বলবেন হা হা লাদ্রি, আমিও জানি না। আমাদের হুজুররা বাস ভাড়া করতেন আর বলতেন চলেন যাই দরবারে, আমরাও যাইতাম। আমি ওটাই বলছি যা তারা বলতো। কথা বুঝেছেন? এই জন্য বললেই পারে মেনে নেওয়া যাবে না। ভাইয়েরা আমার, 3টি প্রশ্নের উত্তর ওরাই দিতে পারবে যারা এই 3টি বিষয়ে সঠিক ঈমান আকীদা রাখবে, বিশ্বাস রাখবে। এবার লেখাপড়া করবেন কিনা দেখেন। এবার 4র্থ প্রশ্ন হবে আপনাকে। কি প্রশ্ন হবে? কয় নম্বর প্রশ্ন হবে? 3টায় পাস করেছেন, এবার 4র্থ প্রশ্ন করবে। ফেরেশতা আশ্চর্য হবে, মুনকির আর নাকির, মুনকার নাকির। এই কইবে কিরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল, লোকটা তো তেমন অত মুলবি টুলবি ছিল না, উত্তর দিল কেমন? তখন বলবে ও ভাই কে তোমাকে জানালো, কোত্থেকে জানলা তুমি? তখন এটা মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। বাণী যে খুলবেন একদম প্রথম দিকে আছে, বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর ফেরেশতা আমি কোরআন পড়েছিলাম। ওয়া আমানতু বিহি, কোরআনে যা ছিল আমি বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম। ওয়া সাদ্দাকতু, আর যা এর মধ্যে ছিল তা বাস্তবায়নে পরিণত করেছিলাম। বুঝেছেন না বুঝেন নাই? কি বুঝেছেন? কিচ্ছু বুঝেন নাই। বলছে কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। কারা কারা কোরআন পড়েছেন হাত উঠান। দেখেন, যারা পড়েন নাই এর মানে আগের 3টা উত্তর দিতে পারবেন না, কারণ কোরআনই তো পড়েন নাই। ও বলবে কোত্থেকে উত্তর পাইলা, তোর বলবে কোরআন পড়েছিলাম, আমি কোরআন পড়েছিলাম। এবার দ্বিতীয়, আমানতু বিহি, আমি ঈমান এনেছিলাম। এর উপরে কে ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন কে? এটাকে মানেন কে? হাত উঠান। মাশাআল্লাহ, এবার কেউ বাকি না, খালি আমি বাকি ছিলাম। নাউজুবিল্লাহ, আমি হাত উঠেছি। ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন না? এর মধ্যে কি আছে, কি বিশ্বাস করেছেন আপনি? আপনি যেটাকে বিশ্বাস করেছেন কি আছে এর ভিতরে? আপনি তো পড়তে জানেন না, তো উঠে হাত উঠালেন কেন? এর ভিতরে কি আছে, আপনি কি বিশ্বাস করলেন? আরে ভাই, চিঠি আপনাকে পাঠাচ্ছে ছেলে, ইয়া আবি قد أرسلت لك 100,000 টাকা عن طريق البنك الإسلامي فاستلمه بعد 10 أيام। আরবিতে চিঠি লিখে দিয়েছে, হে আমার পিতা, আপনার জন্য আমি 2 লক্ষ টাকা পাঠিয়েছি ইসলামী ব্যাংকের মাধ্যমে, 10 দিন পরে যে টাকাটা উঠাই নেবেন। এটা লিখেছে। আপনি আরবিটা পড়তেই পারলেন না, টাকা পেয়ে যাবেন, ব্যাংকওয়ালারা টাকা বাড়িতে দিয়ে যাবে। আপনি পড়তে পারলেন না, বলছেন বিশ্বাস করেছি। কি বিশ্বাস করলেন আপনি? এই বিশ্বাস দাবি করলে হবে? বিয়েই করেননি, বলছেন যে আমি বিয়ে করে স্ত্রীকে খুব ভালোবাসি, হলো? আরে বিয়ে না করে স্ত্রীকে ভালোবাসবেন কেমন? আপনার স্ত্রী তো নাই, ঠিক এমন হলো না? বুঝেছেন এবার? আমানতু বিহি, ঈমান এনেছিলাম, এর ভিতরে যা ছিল তা ঈমান এনেছিলাম। যারা কোরআন পড়তে পারেন, কোরআনে অনুবাদ পড়েন নাই, তারা দ্বিতীয় প্রশ্ন আউট হয়ে গেলেন। তারপরে তৃতীয় উত্তর দিবেন ওয়া সাদ্দাকতু, এর ভিতরে যা আছে আমি তা বাস্তবায়ন করেছিলাম। আপনি এই দেশের অনেক ক্ষমতাধর নেতা, কিন্তু আপনি কোরআন না মাইনা আপনি নিজের মতো আইন তৈরি করে আপনি বাস্তবায়ন করছেন। কোরআন পড়েছেন, বুঝেছেন, ঈমান এনেছেন, কিন্তু আপনি আর ধার ধারেন না। কিয়ামতের নাকি কবরে শুইয়া যেদিন আপনাকে প্রশ্ন করা হবে, সেদিনও আপনি উত্তর দিতে পারবেন না, আউট হয়ে যাবেন। কারণ কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, এই জন্য কোরআন আপনার সাথে সম্পর্ক রাখবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 3টি প্রশ্নের উত্তর যখন দিয়ে দিতে পারবে, তখন বলবে অর্জুন তাকাও, এদিকে তাকাও, ইফতাহুল বাব ইলাল জান্নাহ ইলান নার, জাহান্নামের দিকে তার একটা গেট ওপেন করে দেওয়া হবে, দেখানো হবে। আল্লাহু আকবার। বলবে কানা হাদা মাকাদুকা, এটাই তোমার ঠিকানা ছিল। কদ আবদারাকাল্লাহ, আল্লাহ তাআলা পরিবর্তন করে জান্নাত দিয়ে দিয়েছেন। উনজুর ইলাল জান্নাত, জান্নাতের দিকে দেখো।
ইত্তাহুলাউ বাবুন ইলাল জান্নাতি, জান্নাতের দিকে গেট ওপেন করা হবে, জান্নাতের দিকে দেখবে আর বলবে ওই ঠিকানা ছিল কোরআন পড়ার কারণে, ঈমান আনার কারণে, বাস্তবায়ন করার কারণে তোমার জাহান্নাম থেকে পরিবর্তন করে আল্লাহর ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পক্ষান্তরে মুনাফিক কাফের যারা হবে, এই কোরআনকে যারা মানে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি প্রশ্ন করার পরে উত্তর যখন দিতে পারবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এর জন্য জান্নাত খুলে দাও, জান্নাত খুলে দেওয়া দেখানো হবে। দেখ, এটাই তো ছিল জায়গা, এই সুখ শান্তির জায়গা। দুনিয়ার এই নষ্ট নারীদের পিছনে আর মদ শরাবের পিছনে, ঘুষ সুদ হারামের পিছনে দড়িয়ে দড়িয়ে নষ্ট করেছ, এটাকে পরিবর্তন করে দেখো জাহান্নাম, এটাই তোমার ঠিকানা। বলেন নাউযুবিল্লাহ। এরপরে একজন ফেরেশতা আসবে, এই ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি দিয়ে একদম মার দিবে এমন ভাবে রে ভাই, সাথে সাথে একদম মাটির সাথে মিশায়া যাইবে। এরপরে হাতুড়িটা উঠাতে উঠাতে আবার স্বাভাবিক হইয়া যাবে, চিৎকার করতে থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতুড়িটা কেমন জানো? এই হাতুড়িটা যদি পৃথিবীর সবথেকে বড় পাহাড়ে আপনার আঘাত করা হয়, পাহাড় পর্যন্ত মাটিতে মিশে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন মানুষকে এত বড় হাতুড়ি দিয়ে মারার কি দরকার? মানুষ তো ছোট্ট, তাই না? মানুষ ছোট থাকবে না, বড় হয়ে যাবে। কেমন বড় হয়ে যাবে? বসার জায়গাটা হয় তার 450 কিলোমিটার, বুঝেছেন? বসার জায়গাটা হবে কত কিলোমিটার? 400 কিলোমিটার। যদি বসার জায়গা 400 কিলোমিটার হয়, তাহলে এমন হাতুড়ি ছাড়া কাজ হবে? এই জন্যই বড় হাতুড়ি। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, এই জন্য এই দারুস সুন্নাহ হাফিজিয়া নুরানি মাদ্রাসা, এটি হচ্ছে শীতলাইন শাহপাড়ার জন্য বড় নিয়ামত। যতদিন এটা থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। আর যেই গ্রামে গান বাজনা আওয়াজ দেখে শোনা যায়, ওখানে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আযাব গজব নাজিল হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, এটা সুবর্ণ সুযোগ। আমার বাড়ির সামনে বিশাল বড় মাদ্রাসা, একদম বাড়ির সামনে বিশাল বড় মাদ্রাসা। ভাইয়ের আমার, ওখানে লেখাপড়া করতে 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 রোল নাম্বার 1 ছিল, আধা মুলবি হয়ে গেলাম। তখন চিন্তা করলাম যে এভাবে পড়া হবে না, বাসায় কাজও করি আবার পড়ি না, জি ভরছে না। তখন খুঁজতে 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 কোথায় পড়বো, চিটাং ম্যাকল মাদ্রাসায় চলে গেলাম। ম্যাকল থেকে আবার ওখান থেকে চলে গেলাম হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহর মাদ্রাসায়, বাংলাদেশের সেরা মাদ্রাসা ওই সময়কার। কেমন সেরা মাদ্রাসা? লাঠি এভাবে নিত হাতে, লাঠিটা এভাবে হাতে নিয়ে দাঁড়ায় থাকতো ওস্তাদ। একটা যদি ছুটে যায় অক্ষর দেখে দেখে না, মুখস্থ বলতে হবে। একটা যদি ছুটে যায় তাহলে একটা ব্যাধ দিব, শক্তি যত আছে তত দিয়ে। বুঝেছেন? এই মাদ্রাসায় লেখাপড়া করেছি 5 বছর, একদিনও মায়ের খাইনি। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেওয়ান যাওয়ার ছটপট করতাম, কেমনে যাই। রংপুর থেকে আলমগীর ভাই, আজকে মাহবুব ভাইকে জিজ্ঞাসা করলাম আমার সে রাহাবরের সাথে সম্পর্ক আছে কি না, ছিলেন কি না, কোথায় উনি বেড়াইতে আসলেন মাদ্রাসায়, ওনার সেবার জন্য গেলাম। যাওয়ার পরে ওনার সাথে উর্দুতে কথা বলছি। আরে তুম তো উর্দু মে বহুত अच्छी तरह बात करते हो, তুমি দেওবন্দ জানা চাইয়ে, তুমি তো উর্দুতে ভালো করে কথা বলতে পারো, তোমার দেওবন্দ যাওয়া উচিত। मैंने कहा कि मैं भी चाहता हूँ देवबंद जाने को, আমিও চাই দেওবন্দ যাব, लेकिन कैसा जाऊँगा, पैसा भी नहीं और जानता भी नहीं, টাকাও নাই আবার জানিও না। তখন বলছে কত টাকা হলে না, কত টাকা আছে তোমার কাছে? বললাম 500-600 টাকা আছে ওই সময় আর কি, আর বাকি বই পুস্তক কিছু আছে, বিক্রি টিক্রি করে হয়তো কিছু হতে পারে। চলো আমি নিয়ে যাব। বইটা বিক্রি করে 900 টাকা হলো। কত টাকা? 900 টাকা। বাড়ির থেকে যখন লেখাপড়া করতে যাই তখন গেলাম 1150 টাকা নিয়ে, তাও 10 টাকা কম ছিল।
বাড়ির থেকে যখন নওগাঁ থেকে আপনার চলে যাই হাতিয়া 7 সমুদ্র পার করে, তখন ছিল 1150, আর 10 টাকা কম ছিল। আর বাংলাদেশ থেকে যখন ভারত যায় তখন হাতে ছিল 900 টাকা। এই টাকা দিয়ে একদম লাগাতার দেওবন্দ মাদ্রাসায়, আগে ওটা, পরে দেওবন্দে 3 বছর পড়েছি। দেওবন্দে ভর্তি হয়ে 1 বছর লেখাপড়া করে 2 বছর পার করে বাড়িতে এসেছি। আর যতদিন আমি হাতিয়ায় পড়েছি বছরে একবার বাড়িতে আসতাম, সারা বছর বাড়িতে আসতাম না। আর আপনি প্রতি সপ্তাহে তো বাচ্চাকে নিয়ে যাবেন আর হ্যালো হ্যালো, হেই হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলে কি হয়েছে? বলে শাইখ আপনার মাদ্রাসায় ফোন দিতে দিতে আমার মাথায় নষ্ট হয়ে গেল, ফোনটাই রিসিভ করে না। এই ভাই, 100 জন ছাত্র যদি একবার করে ফোন দেয়, 50 জন ফোন দিলে লোকটা কতবার ফোন ধরবে? ওটা তো মানুষ। এত মায়া মহাব্বত করে যদি আপনার বাচ্চাই পড়াইতে হয়, তো বাড়িতে হুজুর রেখে পড়ান না কেন? হ্যাঁ, বুঝেন না? সন্তানেরকে ভালোবাসবেন, আবার ভালো আলেম বানাবেন, এটা হবে না। ভালোবাসা এখানে রেখে দিতে হবে, একদম বস্তা বন্দি করে রেখে দিয়ে মাদ্রাসায় দিতে হবে। বাবা, তোমাকে যে কাজের জন্য দিয়েছি এটা তুমি করে আসবে, আর দেখা সাক্ষাৎ দরকার নেই আপনার। প্রয়োজনে চুপ করে এসে খবর নিয়ে যাবেন, দেখা করেন একটু, কিন্তু বাড়ি নিয়ে যাবেন না, বাড়ি গেলে শেষ। আর এটা খবরদার দিবেন না, এটা হলো ভয়ঙ্কর একটা, না বাচ্চার হাতে না বাচ্চার মায়ের হাতে, দাদি পর্যন্ত দিবেন না, বুঝছেন? 10টা সন্তানের বুড়ি দেখি পালাইছে ছোড়ার সাথে, না গেছে না? দেখা যায় না জানা? হ্যাঁ, ছুরি বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, আরে 18 বছর বয়স হয়ে গেছে, ও স্বাধীন হয়ে গেছে, বুড়ার সাথে দৌড়াই। কি অবস্থা বাংলাদেশে, একদম তুস্তিছে বুড়ার সাথে গেছে। আবার বুড়িকে দেখি ছুড়ার সাথে, মানে ছোট্ট যুবকের সাথে গেছে। বলে কেমনে করে? মোবাইলে প্রেম হয়েছে। সামনাসামনি যা দেখছে, আরে চি, এত মিষ্টি কথা ছিল, আর এখন তো দেখাই যাচ্ছে না। ঘটেছে না ঘটে নাই? এটা শেষ করে দিয়েছে ভাইয়ের আমার। এই জন্য সন্তানকে আলেমে দিন বানাতে হলে মহাব্বতটা এখানে বস্তাবন্দি করে রেখে মাদ্রাসায় দিতে হবে। বুঝতে পারলাম কবর খুব ভয়ঙ্কর জায়গা, একদম একাকীর জায়গা। কবর বলবে আনা বাইতুত তুরাব, মাটির ঘর, বাইতুদ দুধ, সাপ বিচ্ছুর ঘর। এখানে আসলে সাবধান হয়ে আসো ভাইয়ের আমার। এই কবরে সবাইকে যেতে হবে, একাই চলে যেতে হবে। এই এখন আছি, দমটা চলে গেলে, শ্বাসটা চলে গেলে ছেলে মেয়েরা কান্দাকাটি করবে। আর যে বিছানাটায় ছিলাম ওটা তো রাখবে না, ধোয়ার পরে একটা সাদা কাপড় দিয়ে দিবে, সাদা কাপড় দিয়ে কিছুক্ষণ মোড়ে টোড়ে কান্দাকাটি করবে, কবরে রাখবে। রাখার পরে আবার চলে আসবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাঁদবে। যে যখন যাবে কাঁদবে, মেয়েগুলো কিছুদিন কাঁদবে, বছরখানেক কাঁদবে। এরপরে ধীরে 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 একদম নিশ্চিন্ন হয়ে যাবেন। এরপর আপনার সন্তান এই সব মারা যাবে, নাতিপোতারা আসবে। নাতিপোতারা বলবে বুড়া করে একটা আমার দাদা ছিল, এই দাদাটাকে হালকা হালকা মনে করবে। নাতিদের ছেলেরা যখন আসবে, এই নাতিদের ছেলেরা মেয়েরা আপনাকে আর চিনবে না। এই বাড়ির মানুষ কেউ চিনবে না যে বাড়ি আপনি আমি বানিয়েছি। এই জন্য এটা আপনার আমার বাড়ি নয়, এটা আমার আপনার জায়গা নয়, এটা অস্থায়ী জায়গা। মুসাফির হিসাবে এসেছি। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ও আবির সাবিল। তুমি এখানে এমনভাবে থাকো, মুসাফির যেভাবে গাছের নিচে কিছুক্ষণ থাকে চলে যায়। আমরা আস্তে আস্তে এক জায়গায় দাঁড়ালাম, চা খেলাম, খেয়ে আবার রওনা করে চলে আসলাম। না ও আমাকে চিনল, না আমি তাকে চিনলাম, কোনো চিনার পরিচয় হলো না, কোনো ভালোবাসা মহাব্বত হলো না। এখান থেকে চলে আসলাম। এই দুনিয়াতে এমনই আপনাকে থাকতে হবে, আপনাকে কেউ চিনবে না, জানবে না। আপনি এভাবেই আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহকে স্মরণ করে কবরে চলে যাবেন। ওখান থেকে আপনার আসল ঠিকানা যাত্রা শুরু হয়ে গেল। আসল ঠিকানা জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য এই বিশাল জাহান্নাম, কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটারের রাস্তা, একদম আদাক্কু মিনাশ শাআরা, এই চুলের থেকে সূক্ষ্ম হবে রাস্তাটা। আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের ধারের থেকে ধারালো হবে। আসাদ্দু জুলমাতান, অন্ধকার কুটকুচে কালা হবে। অন্ধকারে কালার মধ্যে আপনাকে যেতে হবে। ফি কালালিম, এখানে চেকপোস্ট থাকবে। ফি শাওকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কাঁটা বিছানো থাকবে। আমি জানি না
কা শাওকি সাদান, সাদান গাছ জানো? বলে হ্যাঁ, এই সাদান গাছের কাঁটার মতো থাকবে। আমি এখানে সার্চ দিলাম সোয়ারু শাওকি সাদান, সাদান গাছের ছবি, এই সাধারণ গাছের ছবি চলে আসলো, দেখলাম চারিদিকে কাঁটা দিয়ে তাকে ঘেরা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কাঁটা বিছানো থাকবে আর সমস্ত পাপগুলো মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। আর এই অবস্থায় পুলসিরাত পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যদি জান্নাতে যেতে পারেন পার হয়ে, তাহলে তো গেলেন, আর না হলে এখানেই পড়ে যাবেন, জাহান্নামের নিচে যেতে থাকবেন। একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল যার ওজন কমপক্ষে 70 মণ ছিল। এই 70 মণের পাথরটি পড়তে লেগেছে 70 বছর। বলেন সুবহানাল্লাহ। এই এত গভীর জাহান্নামে এক একটা মানুষের বডি যদি হয় 450 কিলোমিটার বসার জায়গা, আর এইখান থেকে এই জায়গাটা দূরত্ব হবে 3 দিনের রাস্তা। এত বিশাল দেহুর মানুষ এই জাহান্নামে পড়বে, এমন জোরে চিৎকার করবে, বিকট শব্দে ভয়ে কম্পিত হবে পুরো হাসরের ময়দান। সেদিন আমার আপনার কি হবে? এই বিশাল জাহান্নামকে পেরিয়ে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। এই জন্য যেমন তেমন আমল করে জান্নাত যাওয়া একদম কঠিন, অসম্ভব। তাই সেইভাবে আপনাকে মুসলমান হতে হবে, মুমিন হতে হবে। মাদ্রাসা একটা বড় নিয়ামত, এটা জান্নাতের বাগিচা। এখান থেকে কোরআন প্রত্যেকটি সন্তানকে বাধ্যতামূলক দিতেই হবে। কোরআনের পরে আপনাকে কোরআনে কি আছে এটা জানার জন্য আলেমে দ্বীন বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে থাকবে, বলবেন এটা কেটা? বলবে উমুকের পিতা মাতা, সে কোরআনের হাফেজ ছিল, যার কারণে তাকে এখানে বসানো হয়েছে। ভাইয়ারা আমার, এখানে যারা আমরা চিনি না, আমার বাম পাশে সম্মানিত মেহমান বসে আছেন, হয়তো আমি আশ্চর্য হচ্ছি, জিজ্ঞাসা করতে পারি উনি কেটা যিনি আমার বামে বসেছিলেন? এটা কি জিজ্ঞাসা করতে পারি কি পারি না? কারণ সম্মানী মানুষ ছাড়া এই চারে জায়গা দেওয়া হয় না। বোঝা যাচ্ছে ইনি সম্মানী। কিয়ামতের ময়দানে যখন মুকুট পরিয়ে দেওয়া হবে, তখন আপনার সমস্ত মানুষগুলো তাকাই থাকবে আর বলবে এটা কে, এত সম্মান তাকে দেওয়া হলো কেন, কি কাজ করেছে দুনিয়াতে। আল্লাহু আকবার। কি ভাই, আপনারা চান কি চান না? শীতলাই শাহপাড়ার মানুষ ভাবছে হুজুর এটা আমাদের লাগবে না, কারণ আমাদের গ্রামের মাঝখানে মাদ্রাসা, আমরাই তো মাঝখানে মাদ্রাসা দিয়েছি। এই 22 জনের মধ্যে এই গ্রামের ছেলে মেয়ে কয়জন? ছেলের মেয়ে তো নাই। ছেলে কয়জন আছেন? 22 জনের মধ্যে কয়জন আছেন? একজনও নাই। চেরাগের নিচে ছায়া থাকে না, অন্ধকার থাকে, এমন হয়ে যাচ্ছে না তো? মক্কার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই, যার কারণে তাকে এই বাড়ি ঘর সব কিছু ফেলে রেখে শূন্য হাতে চলে যেতে হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ কেন বললাম? এই কাফেররা এত সম্মানী পৃথিবীর সব থেকে সেরা মানবকে চিনে নাই। কালকে আমার বক্তব্য ছিল রাজশাহীতে খিজির আর মুসা আলাইহিস সালামের ঘটনার উপরে। ভাইয়ের আমার, মুসা আর খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সব থেকে জ্ঞানী মানুষ। আল্লাহ বললেন মুসা তোমার থেকে জ্ঞানী মানুষ আরেকজন আছে আমার বান্দা। তখন বলে পাবো কোথায়? বলে সাগর যেখানে একত্রিত হয়েছে ওইখানে পাবা। যা হোক, লম্বা ঘটনা। দুইজন যেতে 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 একটা সাগর পেরিয়ে আর এক এলাকায় চলে গেলেন। ওইখানে যে একটা বাচ্চাকে মেরে ফেললেন এক ঘটনা। তারপরে আর এক গ্রামে চলে গেলেন, আর এক এলাকায়। ওইখানে সমস্ত গ্রামবাসীর কাছে বলছে আমাদের খাবার দাও, আমরা মুসাফির, আমাদের পেটে ক্ষুধা। কিন্তু গ্রামবাসী খাবার দেয় না, একজনও খাবার দেয় নাই। এই গ্রামবাসী সৌভাগ্যবান না কপাল পোড়া? ওই সময়কার পৃথিবীর সব থেকে দামি মানুষ দুইজন, মুসা আর খিজির আলাইহিস সালাম, সব থেকে আল্লাহর প্রিয় বান্দা। এই গ্রামের মানুষগুলো এত তারা কপাল পোড়া ছিল যে সব থেকে দামি মানুষজন দুইজনকে খেতে দেয়নি। বলেন নাউযুবিল্লাহ। কত নির্বোধ ছিল তারা। এই জন্য কখনো মেহমান যদি আসে আপনার থেকে পানি চাই, খাবার চাই, নাক ঝাড়ি দিবেন না, খবরদার তাদেরকে ঠাড়া মারবেন না, ঝিটকা মেরে কথা বলবেন না, তাদেরকে সম্মান করবেন।
আজকে আপনার দরবারে একজন ফকির এসেছে, হইতে পারতো আপনি তার বাড়িতে ভিক্ষা করতে যাইতেন, কিন্তু আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে সম্মানিত করেছেন, যার কারণে আজকে আপনার বাড়িতে আসতে চাইতে। এজন্য বিরক্ত হবেন না, কম পারেন বেশি পারেন দিয়ে বিদায় করবেন। যদি আসলেই না দিতে পারেন তাহলে মিষ্টি কথা বলে বিদায় করবেন। কথা বুঝেছেন না বুঝেন নাই? ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরাউল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন, হে আমার উম্মতেরা তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা যারা কোরআন পড়বা কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের সুপারিশ করার জন্য হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ইকরাউল যাহরাওয়াইনি, তোমরা দুইটা ফুল পড়ো। ফুলের আলোচনা কিছুক্ষণ আগে হলো। যাহরাওয়াইন দুইটা ফুল কি? আল বাকারা ওয়া সূরাতু আলে ইমরান। সূরা বাকারা আর আলে ইমরান এই দুইটি সূরাকে ফুল বলা হয়েছে। এই দুইটি সূরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেননা ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা, এই দুইটি সূরা কিয়ামতের ময়দানে আসবে। কান্নাহুমা ফিরকাম মিন তাইর, কেমন তাইরিল সাওয়াফিন তুহাজ্জানি আন আসহাবিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি সূরাকে একটা পাখির আকৃতি দান করবেন। পাখির আকৃতি দান করে এই ডানা দিয়ে আপনাকে ছায়া করে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়া আছে, 7 শ্রেণীর মানুষ পাবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করবে, লা তা'লাম মা ইউনফিক ইয়ামতুনফিক আমিনুহু লা তা'লাম শিমালুহু, ডান হাত দিয়ে দান করছে, বাম হাত কিছু জানে না, একমাত্র আল্লাহর জন্য দান করছে। এই মানুষটি কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া থাকবে, সেদিন আরশের ছায়ার নিচে এই লোকটিকে আশ্রয় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সূরা দুটো আসবে, কান্নাহুমা গামামাতান, মেঘের মতো আকৃতি ধারণ করে আসবে। বলে সুবহানাল্লাহ। দুইটা মেঘের মতো আপনার আকৃতি ধারণ করে আপনার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। বলেন তো এই কঠিন সময় মানুষের মাথার মগজ যখন টকবক করে ফুটবে, আর কোরআনের এই দুইটি সূরা যদি আপনার মাথার উপরে এসে দাঁড়িয়ে যায়, ছায়া করে, তাহলে কেমন লাগবে? বলেন কে কে সূরা না কোরআন পড়তে পারেন? হাত উঠান তো একটু দেখিনি। গ্রামের মাদ্রাসা, এখানে যদি কোরআন শেখানো হয়, এখানে যদি কোরআন শিখতে না পারেন তাহলে পারে তো বিপদ। কতজন হাত উঠেছেন? এক কথায় 100 জনের মধ্যে থেকে একজনও হবে কিনা, পার্সেন্টেজ দিতে গেলে। এবার অজ তো বৃদ্ধি হয়ে গেল। আমি চাচ্ছিলাম শর্ট করতে, কিন্তু অজ তো বেড়ে গেল। ভাইয়ারা আমার, তাহলে আপনার ওই আওয়াজটা করে নি, তারপরে আপনাকে এই আওয়াজ শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন নাকি আপনার যখন মানুষ মারা যাবে, যখন মারা যাবে, ইদা ফারাগা আন দাফনিহি ইদা নাসারা তুরাবা আলাইহি, যখন মাটি একজন মৃত্যু ব্যক্তির ওপরে এভাবে বিছানো হবে। এখনো শেষ হয়নি, ভালো করে শুনেন, ভালো করে কান খাড়ো করে শুনবেন। যখন একজন মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে দিয়ে বাঁশ দিয়ে হোক, ইট দিয়ে হোক ঢেকে দেওয়ার পরে মাটি দেওয়া শুরু হয়ে যায়, আবার আপনার চোখের সামনের থেকে আর হয়ে যায়। আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। হে আমার দিনী ভাই বোনেরা, আজকে আমরা যে বাড়ি নিজের বাড়ি মনে করছি, কত সুন্দর বাড়ি, কত সুন্দর বিছানা, আর কত সুন্দর খাবার, ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন পিতা মাতা সব একদিন ছেড়ে দিয়ে আপনাকে আমাকে এই মাটির ঘরে চলে যেতে হবে। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আশ্রয় একা, যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। এখানে যখন রেখে দেওয়া হবে, যখন তার উপরে মাটি দেওয়া হবে,
মাটি দেওয়ার পরে ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা। আহাদুহুমাল মুনকার ওয়াল আখারুন নাকির, যাদের নাম একজনের হবে মুনকার আর দ্বিতীয় জনের নাম হচ্ছে নাকির। ফা ইউকঈদানিহি আও ইজলিসানিহি, তাকে তারা দুইজনে উঠিয়ে বসাবে। বসার পরে ইয়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। যদি মুমিন হয় বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, অথবা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম আও ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। মুমিন যদি হয় উত্তর দিবে হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মদ, ইনি আল্লাহর প্রেরিত, ইনি হচ্ছেন মুহাম্মদ, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। তৃতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার মাযহাব কি ছিল, তোমার ধর্ম কি ছিল। উত্তরে বলবেন দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার মাযহাব ছিল ইসলাম। ভাইয়ের আমার, কয়টি প্রশ্ন করা হলো? তিনটি প্রশ্ন করা হলো। তিনটির উত্তর দিয়ে দেওয়া হবে। যারা তিনটি বিষয়ে ভালো জানেন, বিশ্বাস স্থাপন করেছেন, কার কাজে কর্মে বাস্তবায়ন করেছেন, তারাই শুধু উত্তর দিতে পারবে। আমি যেটা উদ্দেশ্য, যে কারণে এটা বলতে গেলাম, তার আগে আর একটু কথা বলে নিই। যদি ভুলে যাই মনে করাই দিবেন যে আপনি কবরে গেলেন কেন, কবরের কি উদ্দেশ্যে গেছেন, এটা মনে করে দিবেন। মনে রাখেন ভাইরা আমার, এই তিনটি প্রশ্ন এমন প্রশ্ন, এমন এক্সাম, এমন একটা পরীক্ষা যার কোশ্চিন অ্যান্সার দুটাই আউট করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পরীক্ষা যা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এমন কোনো এক্সাম পরীক্ষা নাই যেই পরীক্ষার প্রশ্ন পত্র আগে আউট করে দেওয়া হয়, কিন্তু কবরে যে প্রশ্ন করা হবে এর প্রশ্ন আগে আউট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এক নম্বর প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে, দুই নম্বর প্রশ্ন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিন নম্বর প্রশ্ন হবে ইসলাম সম্পর্কে। যদি আপনি আমি ভুল করে দিই এখানে, তাহলে পরে চিরকাল জাহান্নামে চলে যেতে হবে। আর যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে জান্নাতে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। ভাইয়ার আমার, কেন এই প্রশ্ন উত্তর অ্যান্সার দুটাই আপনার আউট করে দেওয়া হলো? কেন কোশ্চেন অ্যান্সার প্রশ্ন উত্তর দুটো আউট করে দেওয়া হলো? আমরা তো এটা মুখস্থ করে বলতে পারবো, সমস্যা কোথায়? এই গ্রামে যদি কালিদাস নামে কেউ থাকে, হরকৃষ্ণ নামে কেউ থাকে, রায়কৃষ্ণ দাস যদি থাকে, সেও এটা বলতে পারবে। কারণ প্রতিদিন এখানে মাহফিল হয়, প্রতি বছর মাহফিল হয়। এটা কত নম্বর মাহফিল লিখেছেন নাকি না লেখেননি? আমার বন্ধু এখানে, আমার অন্তরঙ্গ বন্ধু, তাকে পেয়ে যে আমি কত খুশি হয়েছি। সে 98 থেকে পৃথক হয়েছি, আজ পর্যন্ত দেখা নাই। এই কয়েক ঘন্টা আগে দেখা হয়েছে। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হলো মহাব্বত। ছাত্রবয়সের বন্ধু যেগুলো, এগুলোকে ভোলা যায় না, কখনো ভোলা যায় না। হ্যাঁ, আল্লাহু আকবার। কি বলছিলাম ভাই? কত নম্বর এটা মাহফিল? হ্যাঁ, ভুলে গেছেন? কত নম্বর? এখানে দাওয়া নাই। তবে আমার বন্ধু এখানে 18 বছর থেকে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। 18 বছর থেকে আছেন। প্রতি বছর মাহফিল যদিও না হয়, 18 বছর থেকে এখানে একজন আলেম আছেন, যার মাধ্যমে এখানকার হরকৃষ্ণ দাসও এই তিনটি প্রশ্ন জেনে নিতে পারে যে তোমাদের ধর্মে কবরে কি প্রশ্ন করা হবে, একে আমাকে শিখাই দাও তো। ও শিখিল, মুখস্থ করলো। এটা তো সহজ। তোমার রবকে ছিল আল্লাহ, তোমার দিন কি ছিল ইসলাম, তোমার নবীকে ছিল মুহাম্মদ। এত সহজ নাম, এটা কি হরকৃষ্ণ দাস বলতে পারবে না? কবরে যে পারবে না? কি বলেন, কবরে পারবে কি পারবে না? কেন পারবে না? সেটা ইমান নিয়ে যাবে, ইমান নিয়ে যাবে।
ইমান নিয়ে যায়নি। শ্রোতাদের থেকে একজন বললেন আমলে নাই। আপনার আমল আছে? এখানে কেউ আছেন যে আপনার স্ত্রী 100 পর্দা করে? হাত উঠান। বলেন। আমি একাই? আলহামদুলিল্লাহ, আমি জোর গলায় বলতে পারি, ক্যামেরার সামনে বলছি। যদি আমার থানাতে একটা ফ্যামিলি পর্দা করে তো সেটা আমার ফ্যামিলি। কথার কথা, যদি একটা ফ্যামিলি পর্দা করে তাহলে ওটা আমার ফ্যামিলি। আমি জোর গলায় এটা বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এমন একটি পরিবার আল্লাহ আমাকে তৈরি করার সুযোগ করেছেন, তৌফিক দান করেছেন। আমি আজ থেকে 4-5 বছর আগে এক মাহফিলে বলেছিলাম যে আমি আমার স্ত্রীর নাম্বার দিয়ে দেবো, নাম্বারে ট্রাই করে দেখেন। যেটা আল্লাহর পক্ষ থেকে দান। কথা বলছেন ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকানে একদম শেষের আয়াতের আগের আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কাবা ধরে আল্লাহর কাছে চেয়ে নেওয়া পরিবার, এই জন্য এই চ্যালেঞ্জ করতে পারছি। আল্লাহ সেদিন দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বলছিলাম কি বলছিলাম আমি তো ভুলে গেলাম। জি কি বলছিলাম? হ্যাঁ কি বললাম ভাই? কি বলছিলাম বলেন না। না, এটা তো অনেক আগের কথা। এই মানে আপনার বক্তব্য শুনছেন না, তাহলে কি শেষ করে দিন? হ্যাঁ, এটা তো পরে বললাম। আপনাদের মন নাই? বলছিলাম হরকৃষ্ণ দাস এই গ্রামে এই 3টি প্রশ্ন যদি ভালো করে উত্তর করে মুখস্থ করে নেন। বললেন হুজুর বুড়া মানুষ মুখস্থ করতে পারবে না, 40 বছর বয়স হয়েছে, তার ছেলে মেয়েরা পারবে কি পারবে না? হ্যাঁ, পারবে কি পারবে না? এই যদি মুখস্থ করে কবরে চলে যায় তাহলে পারে উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে না। ও বিশ্বাস করলেও পারবে না যে হ্যাঁ একজন আল্লাহ আছে। পৃথিবীতে এমন কোনো ধর্মের মানুষ নাই যে সে এক আল্লাহকে মানে না। আছে? নাস্তিক ছাড়া পৃথিবীতে কাউকে পাবেন না। এক কথা আমি বলেছি, কোনো ধর্মের মানুষকে পাবেন না। যাদের ধর্ম নাই, কর্ম নাই, তাদের কথা বাদ। যাদের ধর্ম নাই তারা হচ্ছে নাস্তিক। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যারা ধর্ম মানে, পৃথিবীতে এমন ধর্মের একজন লোক পাবেন না যে ও আল্লাহকে মানে না। সবাই আল্লাহকে মানে। মা নাদউহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হে মুহাম্মদ, তুমি এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ। আমাদের কাবায় 360টি মূর্তি রেখেছি, এদেরকে আমরা এই জন্যই ডাকি যে এদেরকে খুশি করলে পারে এরা আল্লাহর নিকটতম বানিয়ে দিবে আমাদেরকে। বুঝেছেন কি বলেন? বিশাল বড় পীরের মাজার আছে আপনাদের রংপুরে, আছে না নাই? দিনাজপুরে আছে। বাবার ওখানে গেলেন, একটা বড় খাসি নিয়ে গেলেন, খাসি দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন বাবা আমার এই আশা পূরণ করে দিও, তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ যেন রাজি হয়ে যায়। এবার বলেন ঠিক করেছেন না ভুল করেছেন? কি করেছেন? এটা কাবিরা গুনাহ না ছোট গুনাহ করেছেন? হ্যাঁ, কাবিরা গুনাহ। কেমন কাবিরা গুনাহ? জেনা করার থেকে বেশি বড় না ছোট? হ্যাঁ, কেন বড় হলো? এটার নাম কি? এই পাপের নাম কি? শিরক। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনারা ভালো জ্ঞান রাখেন, বোঝা যাচ্ছে আপনারা আসলে আলেমদের বক্তব্য শোনেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে যত জুলুম আছে তার থেকে সবথেকে বড় জুলুম হচ্ছে শিরক করা।
ভাইয়ারা আমার, বলতেছিলাম যখন এই ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হবে, এই তখন 3টি প্রশ্ন করবেন। 3টি প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখে, সঠিক ধারণা রাখে, সঠিক বিশ্বাস রাখে। সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। যে ব্যক্তি দিন সম্পর্কে সঠিক ধারণা রাখে, দিনের সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে মানে বিশ্বাস করে, কোরআন সুন্নাহ ভিত্তিক, সেই ব্যক্তি উত্তর দিতে পারবে, বাকিরা কেউ পারবে না। আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস রাখবেন? আমাদের বাংলাদেশে একদল বলে আল্লাহ কোথায় আছেন? বলেন, আল্লাহ কোথায় আছেন? জোরে বলেন না, কোথায় আছেন? এদিকে কে বললো আরশের? কে বলেছেন? হাত উঠান। আরে শ্রোতাদের মধ্যে বলেন, এ তো ভাই ক্যামেরাম্যান বললে হলো নাকি? আচ্ছা যাক, একদল পাওয়া গেছে আরশে আজিমে, মানে আরশের উপরে আছে। আর কি আপনাদের কি বলেন না চিন্তা চেতনা? আল্লাহ কোথায় আছেন? জি ভাই, মনের ভিতরে। ওই যে একজন পাওয়া গেছে মনের ভিতরে আছে, মানে কলবে আছে। আর আর বাকিরা আপনারা কি? আপনারা কোনোটাই না? আল্লাহ সর্বত্র। হ্যাঁ, কোথায় যে কে প্রশ্ন করে যাই মারামারি লেগেছে দল লিন নিয়ে আছে দিনাজপুরে। এটা কোথায় জল লিন আর দল লিন কা? কোথায়? আমি নমাজি তো পড়ি না, কিসের দল লিন আর জল লিন? তো আপনারা কি এরকম বাঁচতে চাচ্ছেন? আরে ভাই, এখনই উত্তর দিতে পারছেন না তো কবরে কি উত্তর দেবেন আপনি? আপনাকে বলতে হবে আপনি কি ধারণা, বিশ্বাস আল্লাহর প্রতি রাখেন। বলেন আল্লাহ কোথায় আছেন? ওই যে ভাই ইশারা করে দেখাচ্ছেন, মানে কোথায়? হ্যাঁ, আরো সে আছেন। আর কি? আর আপনাদের মতামত কি বলেন না? সব জায়গায় আছে। আল্লাহ সম্পর্কে আমাদের 3টা ধারণা আছে বাংলাদেশে। কয়টা? আল্লাহ আরশের ওপরে। ভাই কয়টা বাজছে? আশা করছি 12টা পর্যন্ত পানি হবে না, এরপরে জানি না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কমপক্ষে 12টা পর্যন্ত টাইম দাও। ঠিক আছে, আল্লাহ টাইম দিয়েছেন না দেননি? এই জন্য শিক্ষা অর্জন করে যেতে হবে। এটা আল্লাহর থেকে চেয়ে নেওয়া হয়েছে। বৃষ্টি হচ্ছিল না, হয় নাই? আমি যখন গ্রামে ঢুকলাম বৃষ্টি হয়েছে, আসার পরে বসে বসে আছি তাও বৃষ্টি হচ্ছে। আল্লাহকে বলছি, আল্লাহ 22 তারিখ, আজকে কয় তারিখ? 24। 22 তারিখের মাহফিলে গেলাম, দ্বিতীয় বক্তা আলোচনা করলেন। প্রথমে বৃষ্টি হয়েছে মাগরিবের পরে পরে এশার আগে। দ্বিতীয় বক্তা আলোচনা শেষ করে আদায় শুরু করেছেন, আবার বৃষ্টি শুরু হলো। আমি তখন ওয়াশরুমে গেলাম, তখন বুঝতে পারলাম যে বৃষ্টি শুরু হয়েছে। যা হোক, ওখান থেকে ফারেক হয়ে এসে দোয়া করছি, আল্লাহ তুমি মাহফিল সাকসেস করো। এটা মাদ্রাসার মাহফিল, এটা কোরআনের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আমি পোশাক পরতে পরতে বৃষ্টি শেষ হলো, আলহামদুলিল্লাহ। সেদিন বলছিলাম আল্লাহ 12টা পর্যন্ত টাইম কমপক্ষে দিও। তাহলে 12টা পর্যন্ত টাইম দিলে আমার মোটামুটি 2 ঘন্টা আলোচনা হয়ে যাবে। 12টা বাজলো, তখন সভাপতি সাহেব আস্তে করে বললেন যে 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত শেষ করে দিলে ভালো হয়। তো চিন্তা করলাম যে যা ধরেছি স্টেশনে পৌঁছায় দিয়ে ছেড়ে দিই তাড়াতাড়ি। এই 10 মিনিট যাওয়ার পরে আল্লাহ বলছে টাইম তো শেষ হয়ে গেছে, ছাড়িস না কেন? এবার বৃষ্টি শুরু হলো। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করেন যে সময় নয়, যতক্ষণ আমাদের আলোচনাটা চলবে আল্লাহ যেন টাইম দেন ততক্ষণ। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন। আজকে আপনাকে আলোচনাটা শিখে যেতে হবে, বুঝে যেতে হবে। বহুত আলোচনায় বাংলার মাটিতে হয়ে থাকে, কেউ গানে গানে একদম মাতাল করে আপনাকে রাত 3টা বাজিয়ে দেবে, ঘুম হবে না। আছে না আমার বক্তা? কমেডিয়ান বক্তা দিয়ে ইসলাম কখনো শিখে নাই মানুষ, কিয়ামত পর্যন্ত শিখবে না। শুধু টাকাই নষ্ট হবে আপনাদের। আর আগামীর থেকে স্টেজে এত রংচং করছেন কেন আপনারা? এটা কি করাই আছে না করেছেন? করাই আছে না? আল্লাহ আকবার। দিনাজপুরের মানুষ তো ভালোই শখ আছে, দেখি শৌখিনতা আছে। যা হোক ভাইয়ের আমার, বলছিলাম এই 3টি প্রশ্ন যখন উত্তর আপনি দিতে পারবেন,
আর দেওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এক দল বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর এক দল বলছে মুমিনের কলবে, আর এক দল বলছে আরশের ওপরে। এবার আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে, আপনি কোন আল্লাহর উত্তর দেবেন বলেন? এটা মুসলমানদের মধ্যে আছে, আর কাফের যারা আছে তাদের তো আবার অভাব নাই। খ্রিস্টানদের 3টা আল্লাহ আছে। কয়টা? এক আল্লাহ যিনি সব কিছুর মালিক, সৃষ্টিকর্তা। আর এক আল্লাহ বানিয়েছেন মারিয়াম আলাইহিস সালামকে, আর এক আল্লাহ বানিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানদের 3 আল্লাহ, এই জন্য তারা জাহান্নামে জান্নাতে যাবে না, কারণ তারা প্রথম প্রশ্নেই ফেল করবে, স্পষ্ট করে দিয়েছে। ইহুদিদের 2টা আল্লাহ, এক আল্লাহ যে আল্লাহকে আমরা মানি, আর এক আল্লাহ হচ্ছে উযাইর আলাইহিস সালাম। এই জন্য তারা জাহান্নামে যাবে, কারণ তাদের আল্লাহ ঠিক নাই। প্রথম প্রশ্নেই তারা আউট হয়ে যাবে। এবার বাংলাদেশের মুসলমান কোন আল্লাহর উত্তর দেবেন? আপনারা তো 3টা বানিয়েছেন, এক আল্লাহ আরশের ওপরে, এক আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর এক আল্লাহ মুমিনের কলবে। আপনাকে সঠিকটা বেছে বুঝে সুঝে নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বের করে নিতে হবে। কারণ আমি রাজশাহী থেকে এসেছি, এই দিনাজপুরের শীতলায় কি আপনারা মানেন, কোনটা মানেন? সব জায়গায় বিরাজমান যদি মানেন, আর আমি যদি মুমিনের কলবের কথা বলি, তাহলে চটে যাবেন, খেপে যাবেন আমার ওপরে। আর আপনারা যদি মনে বলেন যে মুমিনের কলবে এটা পছন্দ করেন, আর আমি যদি বলি আল্লাহ সব জায়গায় নাকি আল্লাহ আরশের উপরে, তাহলে যারা সব জায়গায় আর কলবে মনে করেন তারাও খেপে যাবেন। সুতরাং কোন ফতোয়া দিয়ে আমি কোন জায়গায় ধরা খাবো আল্লাহ ভালো জানে। মাহবুব ভাই তখন বলবে আমার বন্ধুকে নিয়ে এসে কি করলাম, ঝগড়া তো লাগাই দিল। ঠিক আছে আমার ভাইয়ারা, বগুড়ায় মাহফিলে গেলাম এই কয়েকদিন আগে, তারিখটা বেশি দিন তো না, কয়েকদিন আগে। কয় তারিখ ছিল এটা? যা হোক 16 তারিখ মনে হয়েছে, 16 তারিখে যাওয়ার পরে আমাকে কানে কানে বলতেছে যে এখানে এই আছে, এখানে এই আছে। একটু বুঝেছি যে কথা কেন, ইখতিলাফি মাসলা এগুলো নিয়ে কথা বলেন না। আর বলেন তো কি ওয়াজ করবো, বুঝেন না? দললিন আর জললিন এক জায়গাতে আছে। ওদিকে আবার আর এক দল আছে মুমিনের কলবে আল্লাহ, আর এক দল আছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর এক দল আল্লাহ আরশের ওপরে। তাহলে ওয়াজ করবে কোনটা? আমি যদি আল্লাহ নিয়ে ওয়াজ করি তাহলে তো প্রথমেই বিপদে পড়ে যাবে। একদল না একদল বিপদে ফেলবি আমাকে, ফেলবে কি ফেলবে না? হ্যাঁ, আমি ভূমিকা দিয়ে বললাম কাদের দিকে দেখে ওয়াজ করব বলেন? এই পাশের শ্রোতা না এই পাশের শ্রোতা, তো সবাই বলছে কাউরের দিকে দেখে না, তাহলে কিভাবে? জ্ঞানীগুণীরা বললো কাউরের দিকে দেখে না, তাহলে কিভাবে? বলছে কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করেন। বুঝছেন আল্লাহ কোথায় আছেন? আমার বইয়ে কয়েকটা, আমার গাড়িতে কয়েকটা বই আছে, ওই বইটা রেখে দিবেন, দিয়ে পড়বেন। ওখানে 25টা কোরআনের আয়াত দেওয়া আছে, আর হাদিসও দেওয়া আছে, অগণিত কোরআনে আয়াত আছে। আমি সংক্ষিপ্তের জন্য 25টা উল্লেখ করেছি। আর হাদিস বেশি দূর যেতে হবে না, মেসকাতে যাবেন, তাহলে ওখানেও পেয়ে যাবেন আল্লাহ কোথায় আছেন। বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, শবে মেরাজ পালন করেছেন কারা কারা? ওয়াজ শুনেছেন কারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ মানে ওপরে নিয়ে গেছেন। কোথায়? আসমানের ওপরে। 7 আসমান পেরিয়ে আল্লাহ নিয়ে গেছেন। স্পেশাল বক্তব্য আছে, দেখে নেবেন ভাইয়ের আমার। ওখান থেকে 50 ওয়াক্ত সালাত আল্লাহ দিয়েছেন। 50 থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত নিয়ে আমাদেরকে দিয়েছেন। যে ব্যক্তি 50-এর জায়গায় 5 ওয়াক্ত সালাত পড়বে, 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ সম্পর্কে যাদের সুধারণা থাকবে না, কবরে তারা উত্তর দিতে পারবে না। এবার আসবে দ্বিতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, অথবা মান হুয়ার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কোন ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হইয়াছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। উত্তরে বলবে এটা আল্লাহর বান্দা মুহাম্মদ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ভাইরা আমার, ওই ব্যক্তি উত্তর দিতে পারবে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বাস করে। এক রাসূলকে আল্লাহ তৈরি করেছেন মাটি দিয়া, আর এক রাসূল মুহাম্মদকে তৈরি করেছেন নূর দিয়া। কয়টা হল? কয়টা নবী হল? এক নবীকে তৈরি করেছেন মাটি দিয়া, আর এক নবীকে তৈরি করেছেন নূর দিয়া। আপনি যখন সিলেটে যাবেন,
চট্টগ্রামে যাবেন, নোয়াখালী বরিশালের দিকে যাবেন, বরিশালেতে কম আছে। ভাইয়ের আমার সিলেট আর চট্টগ্রামের দিকে যাইয়া যদি খালি বলেন একবার মাটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন, তাহলে আপনাকে অল আউট করে দিবে। প্রথমেই যার নাম নিয়েছিলাম তাহিরি হুজুরের কাছে যাইয়া যদি বলেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে আপনাকে অল আউট করে দিবে। তাহিরি হুজুরের আকীদা হচ্ছে আল্লাহ তাআলাকে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়া তৈরি করেছেন। বলেন নাউযুবিল্লাহ। কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন আমি তোমাদের মতো মানুষ।